আসসালামু আলাইকুম। কামরান ফার্মিং থেকে আবার চলে আসলাম। আশা করি থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকে কি নিয়ে আলোচনা হবে। তো অনেকের একটা প্রশ্ন জানার ছিল যে টাইগার মুরগ আদৌ কি ছেড়ে লালন পালন করা যায় কিনা। তো টাইগার মুরগ যেহেতু মাংস ও ডিমের জন্য সবাই লালন পালন করে, তো এই হিসেবে দেশি মুরগের মতো আপনারাও চাইলে লালন পালন করতে পারেন, বাহিরে উন্মুক্তভাবে ছেড়ে লালন পালন করতে পারবেন। যেমন স্ক্রিনে দেখতেছেন আমি আমার কয়েকটা টাইগার মুরগ আছে, ওইগুলা আমি আমার সেইডে বাহিরে ছেড়ে লালন পালন করতেছি, ওরা যা পায় তা খায়। আর স্ক্রিনের মধ্যে যেই গড়টা দেখতেছেন এটা হচ্ছে হাঁসের গড়। তো অনেকদিন যাবত আমার এই হাঁসগুলা অনেক চিপাচিপির মধ্যে ছিল, যার কারণে আমি চিন্তা ভাবনা করলাম একটা হাঁসের ঘর আজকে বানিয়েই ফেললাম। সো আশা করি এই রিভিউটা পরে দেব এই কিভাবে বানালাম, আর আপনারা অবশ্যই কমেন্টস করবেন ঘরটা কেমন হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ ঘরের কাজটি শেষ করে ফেললাম অবশেষে। তো এবার মূল কাজে চলে যাওয়া যাক, যে টাইগার মুরগ নিয়ে যে আলোচনাটা হয়েছিল। তো টাইগার মুরগ যদি আপনারা ছেড়ে লালন পালন করেন তাহলে অবশ্যই ওই জায়গা থেকে ভালো একটা কিছু আপনারা করতে পারবেন। কারণ কি মানে কারণ কি কারণে আমি বললাম এটা, যেমন ধরেন আপনি উন্মুক্তভাবে ছেড়ে লালন পালন করতেছেন, কারণ ওই জায়গা থেকে আপনার অর্ধেক টাকাটা সেভিং হইতেছে। আর আপনারা তো জানেন বর্তমানে যে বাজার বাজার দর, যে আপনার খাদ্যের যে দাম তার দ্বিগুণ দাম। আর ওই জায়গা থেকে যদি আপনারা ছেড়ে লালন পালন করেন তাহলে ওই আপনার খাদ্যের পরিমাণটা ওই অর্ধেক হয়ে যাবে। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি যে সবসময় চেষ্টা করবেন যে বাসায় যে এক্সট্রা যে শাকসবজি বা কুসা যেগুলো আছে ওইগুলা আপনার টাইগার মুরগিকে দেওয়ার চেষ্টা করবেন। কারণ এতে আপনার মুরগির দৈহিক বা এই শরীর সুস্থতা ভালো থাকবে। পাশাপাশি আপনার খাদ্যের যে বাসার যে খাদ্যের যে অপচয় ছিল ওইটা আপনার অপচয় বোধ হয়ে যাবে, আর অবশ্যই আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। তো আসলে এই আজকে এই ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্যই ছিল যে এই অনেকের যে একটা ধারণা ছিল যে টাইগার মুরগ আসলে ছেড়ে লালন পালন করা যায় না, আসলে এটা ভুল। আসলে এই ভুলটা আপনাদের মাঝে সংশোধন করার জন্যই আমি আজকে এই ভিডিওটা বানানোর কারণ। তো এবার আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে টাইগার মুরগ ছেড়ে লালন পালন করা যায়, কারণ যেহেতু আমি আপনাদের এই ভিডিও করে দিতেছি আমার মুরগগুলা। তো যাই হোক, আজকে ভিডিও এতটুকু। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।